ওয়েলকাম বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটির মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্ক্রল ইমেজ ভিডিও এডিট করবেন ক্যাপকাট অ্যাপস দিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওগুলো টিকটকে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউবে সকল জায়গায় খুবই ট্রেন্ডিংয়ে আছে। তো আপনিও খুব সহজে বানিয়ে ফেলতে পারেন স্ক্রল ইমেজ ভিডিও। তো বন্ধুরা, কিভাবে স্ক্রল ইমেজ ভিডিওগুলো এডিট করবেন আজকের এই ভিডিওটির মধ্যে বিস্তারিত জানাবো। তো চলুন শুরু করা যাক। তো এডিটটা আপনি ক্যাপকাট অ্যাপ দিয়ে করবেন। আমি ক্যাপকাট অ্যাপ দিয়ে করতেছি। তো ক্যাপকাট অ্যাপ দিয়ে কিভাবে করবেন, প্রথমত অ্যাপসের ভিতরে চলে আসবেন। অ্যাপসের ভিতরে চলে আসার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। আপনারা ভিডিওটি অ্যাড করে নেবেন। এরপরে ভিডিওটি থেকে যে অডিওটা আছে সেটা মিউট করে নেবেন। এর জন্য মিউট ক্লিপ অডিও এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটি থেকে অডিওটা মিউট হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। তো এখন আপনি যতটুকু ভিডিও রাখবেন অতটুকু রেখে বাকি অংশটুকু কেটে দিবেন। তো আমি বাকি অংশটুকু কেটে দিচ্ছি, আপনি আপনার পছন্দের অংশটুকু রেখে বাকি অংশটুকু কেটে দিবেন। তো কাটার জন্য আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে স্প্লিট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি যতটুকু রাখবেন বাকিটুকু কেটে দিবেন। কেটে দেওয়ার জন্য যতটুকু কাটবেন সেটার উপর টাচ করে দিবেন। এরপর নিচে ডিলিট অপশানে ক্লিক করে দিবেন, সাথে সাথে ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এই অংশটুকু ডিলিট হয়ে গেছে, আমি এতটুকু রাখবো। এরপর দ্বিতীয় পার্টের জন্য আমি একটু নিয়ে নিব, বাকি অংশটুকু কেটে দিব। তো আমি অতটুকু রাখবো, এই জন্য এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে স্প্লিট অপশানে ক্লিক করে দিবেন। স্প্লিট অপশানে ক্লিক করে দেওয়ার পর যতটুকু কেটবেন সেখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে ডিলিট অপশানে ক্লিক করে দিলে আপনার বাকি অংশটুকু কাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি বাকি অংশটুকু কেটে দিয়েছি, এখন আমি এতটুকু রেখেছি। তো আমি এতটুকু দিয়ে ভিডিওটা এডিট করব। তো প্রথমত চলে আসবেন, আসার পর আপনি যেখানে স্ক্রল ইমোজিটা অ্যাড করবেন সেখানে চলে আসবেন। তো আমি ধরুন এখানে স্ক্রল ইমোজিটা অ্যাড করব, এর জন্য এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এক সাইডে চলে আসবেন। সাইডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেজ অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে একটা পিকচারের মতো ভিডিও হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিওটি পিকচার মতো হয়ে গেছে। এখন আমি এখানে স্ক্রল ইমোজিটা অ্যাড করবো, এর জন্য এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে ওভারঅলে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর অ্যাড ওভারঅলে ক্লিক করে স্ক্রল ইমোজিটা নিয়ে নেবেন। তো আপনারা স্ক্রল ইমেজগুলা এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলা আমি গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি প্রথমত এই ইমোজিটা অ্যাড করবো, এই জন্য ইমোজির উপরে ক্লিক করে দিয়েছি। অ্যাডে ক্লিক করে ইমোজিটা অ্যাড করে নিয়েছি। এখন আমাকে অ্যানিমেশন দিতে হবে, এই জন্য প্রথমত ইমোজিটার উপরে ক্লিক করে দিবেন। এরপর এখানে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আনফোল্ড, এই অ্যানিমেশনটা অ্যাড করবেন, এর জন্য এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু কমিয়ে নেবেন, আমি এখানে 4 রেখে দিয়েছি। ওকে, এরপরে ডান করে দিবেন। তো এখন উপরের যে ফটো আছে সেই ফটোর উপরে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করে আনফোল্ড এখানে ক্লিক করে অ্যানিমেশনটা অ্যাড করে নেবেন। এখানে একটু কমিয়ে দিতে পারেন, আমি যেভাবে আছে ওভাবেই রেখে দিয়েছি। এখন দেখুন, তো এখানে ইমোজিটা একটু বড় হয়ে গেছে, এটাকে একটু ছোটো করতে হবে, আমি ছোট করে দিয়েছি। এরপরে এখানে ইফেক্ট অ্যাড করতে হবে, এর জন্য আপনাকে কী করতে হবে, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করে দিতে হবে। ইফেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে নাইটি ক্লাব দেখতে পাচ্ছেন, এখানে নাইটি ক্লাব অপশনে ক্লিক করে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে সেই কি, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে এই ইফেক্টটা অ্যাড করে নেবেন। ওকে, এখন এই ইফেক্টটা আপনি ওভারঅল অ্যাড করে দিবেন, এর জন্য এখানে অবজেক্ট অপশনে ক্লিক করে দিবেন। অবজেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর অল ভিডিওস এখানে ক্লিক করে অ্যাড করে নিন। তো দেখতে পাচ্ছেন এখন তো এখানে একটু স্পিডটা বেশি দেখা যাচ্ছে, এই জন্য আমি ইফেক্টের উপরে ক্লিক করে এখানে ক্লিক করে স্পিডটা একটু কমিয়ে দিব। স্পিড ইন্টেন্সিটি দুটোটা একটু কমিয়ে দিবেন। এখন এখানে একটু কেটে ছোট করে দেব, ইফেক্টটাও ছোট করব, ওভারঅলটাও ছোট করে দিয়েছি। তো এখন প্লে করব। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটা হয়ে গেছে। এখন আমাদেরকে আবার এখানে কি করতে হবে, ইফেক্টে ক্লিক করে দিতে হবে। ইফেক্টে ক্লিক করে ভিডিও ইফেক্টে ক্লিক করে এখানে ব্ল্যাক ফ্ল্যাশ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ব্ল্যাক ফ্ল্যাশ এখানে ক্লিক করে দিয়েছি। এখন প্লে করব, বাড়তি অংশটাও কেটে দিব। ওকে, এখন আমার এখানে যে ফটোটা আছে এই ফটোটা
কালার দিতে হবে, এই জন্য ফটোর উপরে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর এখানে সাইডে চলে আসবেন, আসার পর এখানে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে যে কালারটা আছে সেটা কমিয়ে দিতে হবে, কালারটা ব্ল্যাক করতে হবে। ফর কনটেক্সট এখানে একটু কমিয়ে দিবেন, সিচুয়েশন এখানে একটু কমিয়ে দিবেন। এরপরে সাইডে চলে আসবেন, এখানে বিগনেট এখানে ক্লিক করে এটা একটু বাড়িয়ে দিবেন। ওকে, এখন দেখুন অসাধারণভাবে আমার স্ক্রল ইমেজটা অ্যাড হয়ে গেছে এবং ভিডিও এফেক্ট অ্যানিমেশন সবগুলো অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্ট ম্যাচিং। তো এরপরে আপনি পরবর্তীটাও এভাবেই অ্যাড করে নিতে পারেন। পরবর্তীটা অ্যাড করার জন্য সেখানে চলে আসবেন, আমি এখানে অ্যাড করব এই জন্য এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর এখানে সাইডে চলে আসবেন, আসার পর এখানে আগেরটার সেম নিয়মে ফ্রেজ অপশনে ক্লিক করে ফটো একটা অ্যাড করে নেবেন। এরপরে এখানে ব্যাকে আসবেন, ওভারঅলে ক্লিক করে একটা ইমোজি অ্যাড করে নেবেন। তো আমি এই ইমোজিটা অ্যাড করব, ওই জন্য ইমোজির উপরে ক্লিক করে এখানে অ্যাড করে নিয়েছি। এখন ইমোজিটা আপনি আপনার পছন্দের সাইজ মতো বসিয়ে দিবেন। ওকে, ডান। এখন এখানে অ্যানিমেশন দিতে হবে, এই জন্য ফটোর উপরে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করে আনফোল্ড সিলেক্ট করে দিবেন। ওকে, এখন এখানে আবার ওভারঅলে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করে আনফোল্ডে ক্লিক করে দিবেন, অ্যানিমেশনটা একটু কমিয়ে দিবেন। ওকে, 4-এ রেখে দিয়েছি, এখন প্লে করব। ওকে, এখন আমাদেরকে এখানে ইফেক্ট অ্যাড করতে হবে, এই জন্য এখানে ইফেক্ট অপশানে ক্লিক করে ভিডিও ইফেক্টে ক্লিক করে দিবেন। প্রথমত আমাদেরকে নাইটি ক্লাবে এখানে আসার পর সেটি ইফেক্টটা অ্যাড করে দিতে হবে, এই জন্য এখানে ক্লিক করে দিবেন। ওকে, ডান করে দিবেন। এখন এখানে অবজেক্টে ক্লিক করে এটা ওভারঅলে সহকারে অ্যাড করে নেবেন। ওকে, এখন একটু প্লে করব। এখানে স্পিড একটু বেশি দেখা যাচ্ছে, এই জন্য এখানে স্পিড অপশানে ক্লিক করে এটা একটু কমিয়ে দিবেন। ওকে, ডান করে দিবেন। এখন প্লে করি, দেখতে পেরেছেন এখানে একটু ছোট করে নেবেন, আগেরটার মতো সেম একটু ছোট করে নেবেন। ওকে, এখন ওভারঅলটা একটু ছোট করে নেবেন। ওকে, এখন প্লে করে দেখব। ওকে, ডান। এখন কি করতে হবে, এখানে আবার ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্টে ক্লিক করে ভিডিও ইফেক্টে ক্লিক করে ব্ল্যাক প্লাস এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখন প্লে করব। ওকে, ডান। এখন কি করতে হবে, এখানে একটু বাড়তি অংশ আছে এটুকু কেটে দিতে হবে। এখন আমাদের যে ফটোটা আছে এটাকে ব্ল্যাক করতে হবে, এটার এডিট করতে হবে কালার, এর জন্য এখানে ক্লিক করে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর প্রথমত ব্রাইটনেসটা কমিয়ে দিবেন, কন্ট্রাস্ট কিছুটা কমিয়ে দিবেন, সিচুয়েশন কিছুটা কমিয়ে দিবেন। এরপরে সাইডে চলে আসবেন, আসার পর বিগনেট এখানে ক্লিক করে এটা একটু বাড়িয়ে দিবেন। ওকে, ডান করে দিবেন। এখন দেখুন অসাধারণ। এখন আমাদের এখানেই ফটো অ্যানিমেশন ইফেক্ট কালার কাজ শেষ। এখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে, এর জন্য প্রথমে চলে আসবেন, আসার পর এখানে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ড স্ক্রল ইমেজের যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেটা অ্যাড করে নেবেন, এর জন্য অডিওতে ক্লিক করবেন। এরপরে সাউন্ডে ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করলে এখানে চলে আসবেন, এখানে ডিভাইসে ক্লিক করে এখান থেকে অডিওগুলো নিয়ে নেবেন। তো এই অডিও গুগল ড্রাইভে দিয়ে দিব, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখতে পেরেছেন এখানে সার্চ করে দেওয়ার সাথে সাথে স্ক্রল ইমোজি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে এসেছে। এখন এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন, প্লে করলে। ওকে, তো এখন আপনি যেখানেই স্ক্রল ইমেজের বিটটা অ্যাড করবেন সেখানে চলে আসবেন। ওকে, আমার এখানে আমি বিটটা অ্যাড করব, এর জন্য এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে বিটস অপশানে ক্লিক করে অ্যাড বিটে ক্লিক করে দিবেন। এখানে মূলত আমার স্ক্রল ইমোজিটা অ্যাড করা হবে। এখন কি করবেন, আপনি এটার যে বাড়তি অংশটুকু সেটা কেটে দিবেন। ওকে, এখন এখানে একটু টেনে এটা বড় করে দিবেন। ওকে, এখন আমি যদি প্লে করি, ওকে, এখন পরবর্তী যেই স্ক্রল ইমোজিটা অ্যাড করব সেই ফটোর এখানে চলে আসতে হবে। আসার পর এখানে যে ইফেক্টটা অ্যাড করা হয়েছে সেখানে চলে আসতে হবে।
তো এখানে আমি একটু কেটে দিব, কেটে দিয়ে আমি এটা আবার অ্যাড করব। এখানে চলে আসব, আসার পর এখানে ডুপ্লিকেটে ক্লিক করে এটা ডুপ্লিকেট করে নিব। এখন সাইডে চলে আসব, এটা বিট বরাবর অ্যাড করে দিব। ওকে, আমার এটা অ্যাড হয়ে গেছে। এখন আমি এখান থেকে বাড়তি অংশটাও কেটে দিব। এখন সাইডে চলে আসবে, আসার পর এখানে যে বিড আছে বিডের পরে এখানে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে এটা ডিলিট করে দিবেন। এখন এখান থেকে টেনে ধরে এটা একটু বড় করে দিবেন। ওকে, ডান। ওকে, আমার এখানে ডান হয়ে গেছে। এখন আমি বাড়তি অংশটাও কেটে দিব। স্প্লিট অপশানে ক্লিক করে বাড়তি অংশটাও কাটা হয়ে গেছে। মিউজিকের এখানে ক্লিক করে স্প্লিট করে বাড়তি অংশটাও কেটে দিব। ওকে, আমার ইফেক্ট ডান। ওকে, আমার এখন ভিডিও, ইফেক্ট, অ্যানিমেশন, মিউজিক সবগুলা তৈরি হয়ে গেছে। এখন ভিডিওটা আমাকে সেভ করতে হবে। ভিডিওটা সেভ করার জন্য আপনি এখানে চলে আসবেন, উপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে বা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ডান অপশানে ক্লিক করে এটা গ্যালারিতে অ্যাড করে নেবেন। এখন গ্যালারিতে চলে আসবো। ওকে, আমি এটা একটু প্লে করব। একেবারে অস্থির এডিটিং হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখেছেন আমার ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল A to Z আমি একই ভিডিওটির মধ্যে দেখে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো এভাবে আপনারা পেন্ডিংয়ে থাকা স্ক্রল ইমোজি ভিডিও এডিট করতে পারবেন ক্যাপকাট অ্যাপ দিয়ে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেস থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে দিবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।